বৈচিত্র্যময় উত্তর বেনিনের বুকে বর্গু অঞ্চলে নাইজেরিয়া আর টোগোর মাঝে সোম্বা আদিবাসীদের বাস। একসময় তারা শুধু শিকার করেই জীবিকা নির্বাহ করত, তবে এখন চাষাবাদ ও পশুপালনও করে। শিকার তাদের কাছে কেবল খাবার জোগাড়ের মাধ্যমই নয়, বরং এটা তাদের ঐতিহ্য, এটা তাদের পরিচয়। তাদের শিকারের পদ্ধতিটাও বেশ মজার। একজন দলনেতার অধীনে ছোট ছোট দলে ভাগ হয়ে তারা শিকারে যায়। তাদের তীরের মাথায় লাগানো থাকে মারাত্মক বিষ স্টোফ্যান্থাস। এই বিষ তারা বিশেষ এক ধরনের গাছ থেকে তৈরি করে। প্রতি বছর মে মাসে আশেপাশের বিভিন্ন উপজাতি একসাথে মিলিত হয় এই শিকারে। বাঁশি, ঝুনঝুনি আর হৃদয়ের স্পন্দন এক হয়ে বেজে ওঠে। সবাই কোথায় জমায়েত হতে হবে সেটা ঠিক করেন গ্রামের বয়োজ্যেষ্ঠরা। সোমবাদের জন্য শিকার এক পবিত্র অনুষ্ঠান। এতে জড়িত তাদের সাহস, বুদ্ধি, আরোগ্য। তাদের বিশ্বাস শিকারের সময় শিকারীদের, বিশেষ করে দলনেতাদের মধ্যে বিশেষ ক্ষমতা ভর করে। এই ক্ষমতার জোরে তারা শিকার শুরুর আগেই পশুদের কাবু করতে পারে। আর যখন সেই মহেন্দ্রক্ষণ আসে, দলনেতার ইশারায় শুরু হয় শিকারের উন্মাদনা। কখন ফুরবে এই শিকার কেউ জানে না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে এই উন্মাদনা। বাড়িবাদের শিকার কৌশল তো আরও বিস্ময়কর। তারা পশুদের ধোঁকা দেওয়ার জন্য নানা রকম ফাঁদ পাতে, ব্যবহার করে আজব আজব টোপ। হরিণ, জেব্রা, বানর, হাতি, মহিষ, পাখি, কি নেই তাদের তালিকায়। একজন শিকারী যেন বনের অংশ, নীরবে চুপিসারে এগিয়ে চলে। জঙ্গলের পথঘাট, পশুদের আচরণ সব তার নখদর্পণে।